গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম, জানি না কেমন হবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতে থাকো আমি কি করি আর ছোটো বাচ্চা নিয়ে কীভাবে কাজ করি। তোমরা কীভাবে করো আমি তো বুঝতেই পারি না, আমার কী অবস্থা হয়ে যায় তোমরা দেখে না। আমার চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চাটা খাওয়া দাওয়ার পর এই দেখো বাসন কটা ধুয়ে নিচ্ছি প্রথমে, তারপর অন্য কাজ করব। তো বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে। জানি না কীরকম একটা লাগছে, নিজেরও কথা বলতে জানি কীরকম একটা লজ্জা লজ্জা লাগছে। তো আমার একটা অন্য চ্যানেল ছিল, ওটাতে ভিডিও করতাম, তো ওটা অনেক দিন হলো বন্ধ হয়ে আছে। তো এখন আমি নতুন চ্যানেলটাতে ভিডিও করব ভাবছি নতুন করে। তো দেখতে থাকো আমি কিভাবে আমার সোনা পাপাকে নিয়ে কাজ করি। তো জানি না তোমাদের বাচ্চা কীভাবে নিয়ে ভিডিও করে, লোকেরা কীভাবে যে ভিডিও করে আমি বুঝতেই পারি না। আমি তো কিছুই করতে পারি না। তো হয় মোবাইল নিয়ে নেবে, নয়তো মানে করতেই দেবে না, মোবাইল ধরতেই দেবে না, জানি না কেন। তো মোবাইলে দেখি ছোটো ছোটো বাচ্চা নিয়ে সবাই কী সুন্দর ভিডিও করে, কিন্তু আমি তো করতে পারি না। ওকে দাঁড় করিয়ে রেখেছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। ওই দেখো বাসন ধরছে, তো ও থাকবেই না, মানে বাইরে থাকবেই না। ও আমার কাছে আসবে, বাসন কটা ধুয়েছি ওকে দাঁড় করিয়ে রেখে কত কষ্ট করে, কিন্তু আর পারছি না। এই দেখো সারাদিন শুধু দুষ্টুমি করবে। আর এখন এই দেখো বাসন কটা ভালোভাবে রেখে দিচ্ছি, আর ও ধরবে, মানে ও কাজ করবে। এখন ওর জন্য একটুখানি খাবার বানাতে হবে, খাবার বানিয়ে খাইয়ে দিয়ে তারপর অন্য কাজ করব। তো এখন আগে গরম জলটা বানিয়ে নিই, গরম জলটা করে নিই। গরম জলটা তো লাগবে, কারণ কি সারাদিন ওকে আমি গরম জলটা ঠান্ডা করে খাওয়াবো। তো দেখো তারপর মা বাবা যাবে একটুখানি দিদার বাড়ি, দিদাকে দেখতে, মানে মামা বাড়ি। তো এই দেখো এখন ওকে গাড়িতে ঘুরু ঘুরু করছে, আর আমি খাবারটা খাওয়াবো। খাবারটা বানানো হয়ে গেছে। তো এই দেখো খাওয়াতে গেলেও খাবে না, যা দুষ্টু হয়েছে কি বলবো। তো ওইদিকে বাবাও রেডি হয়ে চলে আসছে। বাবা বলছিল মাকে চল তাড়াতাড়ি। তো এখন পাপাকে একটুখানি যদি না খাইয়ে যায়, একা তো আমি খাওয়াতেই পারবো না। তো এই দেখো, তো এক চামচ নেবে, তা নেবে না, কি দুষ্টুমি করে, খেতেই চায় না। এই দেখো জলের বোতলটা হাতে দিয়ে দিয়েছি, এই দেখো কী করে। তো তাড়াতাড়ি করে একটুখানি খাইয়ে নিই, তারপর তো মা বাবা চলে যাবে, তখন তো আরও দুষ্টুমি করবে, আর অন্য কিছু কাজও করতে পারবো না আমি। তো প্রথমে খাইয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এমন দুষ্টু একটা পাখি আছে একটু কমেন্ট করে বলো। তো ভীষণ গরম লাগছে, আমি ফ্যানটা দিয়ে দিয়েছি। তো একটুখানি আওয়াজ হবে। তো এই দেখো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন হাত মুখ ধুয়ে নিচ্ছি। তো কাপড় তো একদম মানে নষ্ট করে ফেলেছে। তো এখন আমি কাপড়টা খুলে দেব। তো বাবা বসেছে, আমি বললাম তাহলে ওর কাপড়টা খুললে আমি এক জোড়া ভালো কাপড় পরিয়ে নিই, তারপর আমি ওকে নিয়ে একটুখানি ঘুরতে যাবো। কেন কি এখন তো আর কিছু কাজ করা যাবে না, ওকে নিয়ে কাজ করতে গেলে ও কাজ করতে চাইবে। তো এই দেখো কাপড় খুলে দিলাম। ওই দেখো বাবা একটুখানি দরজার সামনে গেল, তো পিছন পিছন কাঁদতে কাঁদতে দৌড়লো। তো এখন আমি কাপড়গুলো অল্প পরিয়ে নেব, পরিয়ে একটুখানি ঘুরতে যাব। তো বাবাকে বললাম একটুখানি দরজাটা বন্ধ করতে, আর আমি এদিকে কাপড় পরিয়ে নিচ্ছি। তো আজকে তো সারাদিন কিছু কাজই করতে দেবে না, না দিলে আর কী করা যাবে, বাচ্চাকে কাঁদিয়ে তো করা যায় না। তোমরা কীভাবে করো, বা যারা ব্লগ করে ভিডিওর কীভাবে করে আমি বুঝতেই পারি না। আমি তো পারি না, একদমই পারি না বাবাকে রেখে। আর পাপাকে রেখে আমি কোনো কিছু করতেও চাই না, ভালোও লাগে। তো এখন নিয়ে যাব, দরজা টরজা বন্ধ করে দিলাম। ডাক দাও। তো এখন দুষ্টুমি করবে। তারপরে দেখো দুপুরবেলাতে ওর দাদু আমাদের পুষ্কুনি থেকে মাছ ধরেছে। এই দেখো, তো এটা কী মাছ বলে, কস মাছ। তো এই আরও দুটো মাছ ধরেছে, আর কস মাছটা একটাই ধরলো, আর এই যেদিকে 2-3টা ধরছে। তো এখন ঠাম্মা কাটবে। এই দেখো কস মাছটা একদম একটুখানি ছিল, কত বড় হয়ে গেছে। তারপর দেখো বিকালে খাওয়া দাওয়া করার পর বৃষ্টি যে জোরে বৃষ্টি আসলো, কিচ্ছুই বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আর পাপা বসে বসে বৃষ্টি দেখছিল, হাত পাও ধুচ্ছিল। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।